আয়নার ভেতরে আটকে আছে আয়নাপুরীর প্রাণ ভোমরা। প্রাণ ভোমরা? হ্যাঁ, প্রাণ ভোমরা। একবার ওই আয়নাটা ভেঙে ফেলতে পারলে আয়নাপুরী চিরতরে শেষ হয়ে যাবে। তাই নাকি? এটা তো খুবই সহজ। তাহলে তোমরা ভয় পাচ্ছিলে কেন? এটা এতটাও সহজ না, কারণ ওই আয়না পাহারা দেয় এক ভয়ঙ্কর সাপ, আর সেটা যে কোনো মুহূর্তে তোমায় কামড়ে দিতে পারে। তবে ওকে বশ করারও একটা সহজ উপায় আছে। কি সেই উপায়, আমায় বলো। তার জন্য তোমাকে জঙ্গলের 7 গাছে 7 রঙের 7টি পাতা ছিঁড়তে হবে। আর যখন এই ভয়ঙ্কর সাপ তোমার দিকে এগিয়ে আসবে, তখন এই 7টি পাতা তার দিকে ছুঁড়ে দেবে। তাহলে সাপটা ওখানেই মরে যাবে। তোমরা চিন্তা করো না, কিন্তু আমি যদি তোমাদের শরীর থেকে পাতা ছিঁড়ি, তাহলে তো তোমাদের কষ্ট হবে। কোনো কষ্ট হবে না। আমরা এতদিন যে কষ্টে আছি তার চেয়ে ওটা কিছুই না। নাও, দেরি না করে এক্ষুনি পাতা ছিঁড়ে রওনা হও লাল দিঘির দিকে। ঋতু নীল গাছ থেকে একটা নীল পাতা ছিঁড়তে সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। আমায় ক্ষমা করো নীল গাছ, তোমাদেরকে বাঁচাতে আজ আমি তোমাদেরকে এতটা কষ্ট দিচ্ছি। এ নিয়ে তোমায় ভাবতে হবে না, এবার তুমি রওনা হও। ঋতু এক এক করে 7 গাছে 7 রঙের 7টি পাতা ছিঁড়ে রওনা হলো লাল দিঘির দিকে। বেলা তো অনেকটা গড়িয়ে এলো, কিন্তু আমি তো সেই পাহাড় কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাকেও আজীবন এখানে গাছ হয়ে বেঁচে থাকতে হবে? ঋতু কিছু দূর এগোতেই তার চোখ পড়ল এক বিশাল পাহাড়। ওই তো সেই পাহাড়। এবার আমাকে এই পাহাড় পেরিয়ে লাল দিঘিতে পৌঁছাতে হবে। ঋতু আবারও চলতে লাগলো। অবশেষে সে লাল দিঘির সামনে এসে পৌঁছালো। এই তো সেই লাল দিঘি, যার কথা গাছের আমায় বলেছিল। যা করার আমাকে খুব জলদি করতে হবে। ঋতু লাল দিঘিতে ডুব দিল, আর সাথে সাথে সে আবারও এক অন্য জগতে প্রবেশ করলো। তার চোখ গিয়ে পড়লো এক ভয়ঙ্কর সাপের দিকে। ওই তো সেই সাপ, কি ভয়ানক! দেখে মনে হচ্ছে কাছে গেলেই আমায় গিলে খাবে। না না, ভয় পেলে চলবে না। এ কি, ওই সাপটা আমার দিকে এগিয়ে আসছে। যা করার আমায় এখনই করতে হবে। এই তো কাজ হয়েছে, এবার তাড়াতাড়ি আয়নাটা খুঁজতে হবে। ঋতু চারদিকে আয়না খুঁজতে লাগলো। তখনই সেখান থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো। আরে, ওখানে ওভাবে চারপাশটা জ্বলে উঠলো কেন? তাহলে কি ওখানে ওই আয়নাটা রাখা আছে? ঋতু কিছুটা এগিয়ে যেতেই আয়নাটা তার চোখে পড়লো। তোর এত সাহস! তুই আমার লাল দিঘিতে এসেছিস? বুঝেছি, এবার তোকেও শেষ করতে হবে। খবরদার আয়না বুড়ি, আমার দিকে এক পাও এগোবে না, তাহলে কিন্তু ওই আয়না আমি ভেঙে ফেলবো। আমাকে তুই শেষ করবি? বেশ, দেখা যাক কে কাকে শেষ করে। আয়নাবুড়ি ঋতুর দিকে এগিয়ে যেতেই ঋতু আয়নাবুড়ির প্রাণভোমরা লুকিয়ে রাখা আয়নাটা মাটিতে ঢেল দিল। ওরে বাবা, সারা শরীর জ্বলে গেল! শয়তান মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমার প্রাণভোমরা ভেঙে ফেললি! কি ভেবেছিলে সারা জীবন সবাইকে আটকে রাখবে? এবার থেকে তোমার সব ক্ষমতা শেষ হলো। আয়নাবুড়ি সেখানেই শেষ হয়ে গেল। সাথে সাথে ঋতু সহ অন্য সবাই আয়নাবুড়ির আয়নাঘর থেকে মুক্তি পেল। ধন্যবাদ মেয়ে, আজ তোমার কারণে আমরা আবার পৃথিবীর আলো দেখতে পেলাম। ঠিক তাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমাদেরকে কিছু বলতে হবে না, আমিও তো তোমাদের সাহায্যে আবারও পৃথিবীতে ফিরে আসতে পেরেছি। তোমরা নিজেদের বাড়ি ফিরে যাও। হয়তো আমার বাবা মায়ের মতো তোমাদের বাবা মায়েরাও তোমাদেরকে খুঁজছি।